বিসমিল্লাহির রহমানির রহিম। শনিবার 1 তারিখ, পয়লা মার্চ। গত কাল শুক্রবার ছাত্র বৈষম্য। আমি বাংলাদেশের সকল জনগণকে আমি আমার শ্রদ্ধা সালাম জানাই এবং সবাইকে আমার বাংলাদেশের সকলকে আমার সালাম জানিয়ে আমি আমার রাজনৈতিক আলোচনা করছি। সেটা হলো যে গত শুক্রবার ছাত্র বৈষম্য এরা ছাত্র বৈষম্য জাতীয় নাগরিক কমিটি, এরা ছাত্ররা আর কি, এরা একটা নতুন দল আত্মপ্রকাশ করে। তো সে দলটার নাম রাখা হয় এনসিপি, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি। তো আমি তাদের অভিনন্দন জানাই, কিন্তু এখানে আমার কিছু বিশ্লেষণ করার জন্য আমি ভিডিওটা করতেছি। সেটা হচ্ছে যে তারা আমার বাংলাদেশে যে যে চিরচাহিত যে বাংলাদেশ, আমরা সেই 71-এর পর থেকে যেটা দেখছি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া, মৌলিক অধিকার এবং বাংলাদেশের ডেমোক্রেসি, গণতন্ত্র, মানুষ যা চায় সেভাবেই কিন্তু আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফার মাধ্যমে, তৎকালীন বিএনপি 19 দফার মাধ্যমে দেশটাকে, বিএনপি যে ডেমোক্রেসি, গণতন্ত্র যে ধীরে ধীরে এগিয়ে নিচ্ছিলেন, এবং সেটা ছিল বাংলাদেশের জনগণের সাথে একটা মানানসই এবং সুন্দর একটা লেভেলে আগাচ্ছিল। কিন্তু এই 53 বছরের মধ্যে কিছু কিছু অন্যান্য দলের কারণে এই জিনিসগুলি ব্যাঘাত ঘটে। তাছাড়া বিএনপি সুন্দরভাবেই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং নিয়ে যাচ্ছে। এই জন্যেই এই দীর্ঘদিন ধরে বিএনপির এই পথ চলায় আমরা খেয়াল করি যে বিএনপির যে শহীদ জিয়াউর রহমানের যে আদর্শ, এই আদর্শ থেকে মানুষ এখনও বঞ্চিত হয়নি, হবেও না। কারণ তার যে আদর্শটা এতই সুন্দর ছিল যে জনগণের সাথে এটা মিশে গেছে। তো আমি কথাটা এই জন্য বললাম যে একটু ব্যাকে গেলাম, যে এই যে ছাত্ররা যেটা এনপিসি মানে জাতীয় নাগরিক পার্টি নামে যেটা আত্মপ্রকাশ করলো, আমরা এখানে একটু মানে এটার অ্যানালাইসিস করি। সেটা হচ্ছে যে তারা প্রথমত তাদের বডি ল্যাঙ্গুয়েজগুলো, বক্তৃতা যে তারা দিল, এই যে হাসনাত আবদুল্লাহ বা আরও যারা, সারজিদ, যারা মুখ্য দায়িত্বে আছে দলের, তাদের কথাবার্তার আচার আচরণ নিয়েই তো মনে হইতেছে তারা
যদিও ছাত্র, কিন্তু তাদের কথাবার্তার মধ্যে একটা একটা মাস্তানি মাস্তানি একটা ভাব। তো তারা এই দেশকে যে যে কথাগুলো তারা বলছে, এখন ঘটনা হচ্ছে যে এরকম কথা তো অনেক দলই ইতিপূর্বে বলছে, তাই না? কথা বলার সময় একরকম, কাজের সময় আর একরকম। আমরা আওয়ামী লীগকেও দেখছি কথা বলার সময় এত মধুরভাবে, এত সুন্দরভাবে বলে দেশ একবারে উন্নয়ন করে ফেলবে, এই করবে সেই করবে। জাতীয় পার্টিকেও দেখছি আমরা এরকম অনেক কিছু করার কথা বলছি। কিন্তু আসলে তো পরবর্তীতে যখন তারা তাদেরকে, আমরা 96 সালে দেখছিলাম যে শেখ হাসিনা যখন ক্ষমতায় এরকমভাবে যে দেশটাকে গড়বে, এটাই করবে, তারা 21 বছর পর জনগণ একটা চান্স দিয়েছিল, তারা যায়, তারপর তো দেখলেননি কী করলো শেখ হাসিনা, দেশটাকে বিক্রি করে দিল। তো এই যে এই আহ, জাতীয় নাগরিক পার্টির যারা, এই যে ছাত্ররা যে দলটা খুললো, এরা অনেক কথা বলতেছে যে এই করব সেই করব, প্রতিটা জনগণের একদম তৃণমূল থেকে জনগণের অধিকার থাকবে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার মতো, এবং প্রতিটা নাগরিক সমান অধিকার পাবে, বা এই যে রিপাবলিক করব, আবার হচ্ছে কখনো বলতেছে যে বিপ্লবের কথা বলতেছে। তো এই যে নানা তালগোল পাকানো কথাবার্তা, বা যে দেশে মানে মানুষকে এটা বোঝাইতেছে যে তারা হচ্ছে যে দেশটাকে একেবারে ভেঙে চুরে, তাদের কথার মধ্যে এটা বোঝাচ্ছে যে আমরা একটা আমরা একটা নর্মাল প্রসেসে দেশটাকে গড়তে যাচ্ছি, এবং গণতান্ত্রিক একটা সুন্দর একটা গণতান্ত্রিক পর্যায়ে বিএনপি এটা নিতে যাচ্ছে। কিন্তু তাদের কথাবার্তার মধ্যে ছিল ওই যে একটা দেশকে, যে এতদিন যে দেশটা চলে আসছে 53 বছরে, তো তাদের কথাবার্তার মধ্যে মনে হচ্ছে যে 53 বছরে কোনো সরকারই এই দেশে জন্য, জনগণের জন্য কিছুই করেনি, এবং হচ্ছে এই দেশটাকে তারা ভেঙে চুরে আবার ঠিক করবে, এবং জনগণের অধিকারগুলি তারা মানুষের হাতে দিতে পারবে। আসলে কি পারবে? ব্যাপারটা কি অতই সহজ? এটা কি ওই আবার বিপ্লবের মতো করে, ওই এতদিন যে ওদের মুখে শুনতাম, তারপরে কিছু ওই যে সুশীল সমাজ, দেশ বিদেশ থেকে যে গল্প মারতো যে সব দেশটাকে ভেঙে বিপ্লবের মতো করে দিয়ে দেশটাকে আবার গড়ে তুলবে, তাদের কথার মধ্যে তো ওইরকমই আমরা উচ্চারণ পাচ্ছিলাম। তো বিষয়টা তো অত সহজ না। আমি বলি যে ওই যে 5ই আগস্টের পরে দেশটাকে, যে এই যে ছাত্ররা যে যে বা এবং দলগুলা যে এই যে স্বৈরাচার হটালো, ফ্যাসিস্ট হটানোর পরে কি ফ্যাসিস্ট গেছে এখন পর্যন্ত? যায়নি। কি জন্য যায়নি? এখনও আমরা বাজারের সিন্ডিকেট ভাঙতে পারিনি। তার মানে বাজারের সিন্ডিকেটে ফ্যাসিস্ট বসে আছে। প্রশাসনগুলোও একই অবস্থা, প্রশাসন ঠিকমতো কাজ করে না, তাদের মধ্যেও ফ্যাসিস্ট আছে। তারপর অন্যান্য, আমি আমি সবগুলো এতদিন বলতে পারবো না, প্রত্যেকটা জায়গায় ফ্যাসিস্ট আছে। তো তো সরকার তো ওই ছাত্রদের দ্বারা, ছাত্ররাই তো ওই সরকারটাকে বসাইছিল এখানে। তো সে সরকার কি পারছে এগুলি, এই যে এগুলি ঠিকঠাক করতে? দ্রব্যমূল্য থেকে শুরু করে তারপরে হচ্ছে যে যে আইন শৃঙ্খলা, প্রত্যেকটা জিনিস ঠিক করতে পারছে? পারে নাই। সরকারি কোষাগারের টাকা লুণ্ঠন, এগুলি কি বন্ধ করতে পারছে? তার সাথে তো ওই হাসনাত আবদুল্লাহ, সারজিৎ, তারপরে হচ্ছে ওই নাহিদ, এরা সবাই জড়িত। তারপরে হচ্ছে মাহফুজ আলম, সবাই প্রত্যেকেই জড়িত তার ভিতর। অথচ তাদের, তারা যখন শুক্রবারে যে কমিটিরা তারা তাদের যে সংগঠন যে আত্মপ্রকাশ করলো, আমি বলতে চাচ্ছি যে আত্মপ্রকাশ করলাম, তারা যে অত সুন্দর সুন্দর মানে একেবারে সেই প্রতিবাদী মানে কণ্ঠে বলল যে একেবারে দেশটাকে ভেঙে চুরে সেই বিপ্লবের মতো করে একেবারে ভেঙে চুরে দিয়ে এখন নতুন করে একেবারে একদম একেবারে খাঁটি সোনার মতো করে দেশ গড়ে তুলবে, এটা কি পারবে? 53 বছরে তো অনেকেই চেষ্টা করছে, আসলে কি পারছে? বরং শহীদ জিয়াউর রহমানের যে আদর্শটা ছিল, তার আদর্শটা এতটা যুক্তিসঙ্গত ছিল, না কিছু বেশি ছিল না কিছু কম ছিল। তারা জানে বাংলাদেশের মানুষ কতটুকুন পারবে, কতটুকুন নিতে পারবে, কতটুকুন পারবে, সেই অনুপাতেই বাংলাদেশের আইন প্রণয়ন হয়েছিল, আইন আদর্শ তৈরি হয়েছিল, শহীদ জিয়ার যে আদর্শ, যার ফলে এখনও আমরা দেখি যে শহীদ জিয়ার সেই জাতীয়তাবাদী দলের একটা যে কোনো প্রোগ্রামে লক্ষ লক্ষ জনতা সমর্থন করে, তাকে ভোট দেয়।
তাদেরকে ভোট দেয়, এখনও যদি বিএনপি বা ভোট করে, লিগাল ভোট করে, লক্ষ লক্ষ জনতা তাদেরকে সাপোর্ট করবে। কারণ তাদের ওই আদর্শটা এমন আহামরি কিছু ছিল না, অযৌক্তিক কিছু ছিল না, আবার হচ্ছে যেটা জনগণের জন্য খারাপ হবে এমন কিছু ছিল না তার আদর্শের মধ্যে। আদর্শটা একটা যুক্তিসঙ্গত ছিল, কিন্তু তাদের আদর্শের মধ্যে অযৌক্তিক আমি মনে করি এগুলি। ওই আমি বললাম যে আমি চাঁদের দেশে চলে গেলাম, আজ এটা কি সম্ভব? এটা কি পসিবল? হুট করে আমি চাঁদের দেশে চলে যাব? তো তারা ওই যে মানে তাদেরকে বুঝাইছে যে অনেক বুদ্ধিস্ট যারা মানে জ্ঞানী, তাদেরকে বুঝাইছে, ওরা ওইভাবে বক্তৃতা মেরে গেছে। তো তারা নিজেরাই তো, আমি মনে করি যে তারা লুণ্ঠনকারী। তারা যে বক্তৃতা মারে, তাদের তারে তারে সরকারের মধ্যে ওরা পদত্যাগ করছে কি, ওরা চালাকি আমরা বুঝি তো। ওরা 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 ওখান থেকে একজন পদত্যাগ করছে, এখনও ওই যে আরও দুজন সরকারের মধ্যে বসে আছে। যার ফলে এই যে তারা যে প্রোগ্রামটা করলো, এই যে স্টেজ থেকে শুরু করে এই যে লোকগুলি নিয়ে আসা, এগুলি কীভাবে সম্ভব হলো? সরকারের অবশ্যই সহায়তা ছিল, প্রতি জেলার থেকে, প্রতি ডিসির থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার থেকে। হ্যাঁ, সরকারের এবার নির্দেশ দেওয়া ছিল, গোপনে ওখানে লোক সংগ্রহ করা হয়েছে। এই টাকাগুলো তো সরকারের কোষাগার থেকে গেছে। এবং যে অনুষ্ঠানটা যে একদম আপ টু বটম শেষ করতে যে 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 কোটি কোটি টাকা খরচ হলো, এই টাকাগুলি কে দিয়েছে? সরকার দিয়েছে। এবং আমি দেখতেছি যে এই সরকার যে যতই বলুক, সরকারের সেক্রেটারি যতই বলুক যে সরকার নিরপেক্ষ আছে, এগুলি এগুলি আমাদের কাছে এখন আর মনে হয় না যে নিরপেক্ষ আছে। সরকার পুরোপুরি একটা ছক আঁকাইছে, একটা প্ল্যান তৈরি করছে যে এই ছাত্রদেরকে দিয়েই একটা সরকার গঠন করবে। এর জন্য ডক্টর ইনুস স্যার স্যার বলি আমি তাকে, ডক্টর ইনুস সাহেব, যিনি আমাদের প্রধান উপদেষ্টা, ইনিও জড়িত। এবং হচ্ছে তার সাথে যে এখনও যে মাহফুজ আলমরা বসে আছে, এরা জড়িত। ওরা ওরা প্ল্যান করে আছে ছাত্রদেরকে গভর্নমেন্টে নিয়ে আসার জন্য যা যা করার, ওরা কিন্তু ঠিক যে পরিকল্পনা আগাইছে সেই পরিকল্পনা মাফিক আগাইতেছে। তো এই জন্য আমি মনে করি যে আমরা যে একটা ফ্রি এবং ফেয়ার ইনক্রেডিবল একটা ইলেকশন করতে যাচ্ছি, তো আমরা তো ওই ধ্যান ধারণা নিয়ে বসে আছি, কিন্তু ওরা তো ওদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট যে বসে আছেন ইনি এবং তার তার যে দু একজন চেলাচাম্পট, এরা কিন্তু এবং সেক্রেটারি সহকারে এরা কিন্তু ভিতরে ভিতরে ওই ২ নম্বরই করার একটা যে প্ল্যান করছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। তাছাড়া এই ছাত্ররা যারা কিনা ওই রিক্সা ভাড়া দিতে পারতো না, তারা আজ কালকের যে প্রোগ্রামটা করছে, একটা সরকারি দল যেভাবে প্রোগ্রাম করে, শেখ হাসিনা যে এত টাকা লুটপাট করছে, তারা যেভাবে প্রোগ্রাম করতো ওইভাবে তারা প্রোগ্রাম করছে। এত টাকা পাইলো কোথায়? সরকার অবশ্যই তাদের হেল্প করছে। এই যে জনগণগুলোকে টাকা দিয়ে দিয়ে নিয়ে আসছে, এটা সরকার অবশ্যই হেল্প করছে। এখানে আমি ধিক্কার জানাই প্রথমত তাদেরকে। এবং জনগণকে এটা বুঝতে হবে যে কারা হচ্ছে ১ নম্বর আর কারা ২ নম্বর, এই জিনিসগুলো বুঝতে হবে। এখন জনগণ যদি মনে করে যে এরা চ্যাংড়া ব্যাংড়া মানুষ, এরা বয়স কম, এর হাতে দেশ নিরাপদ, দেশ ঘোড়ার ডিম নিরাপদ, ৫ তারিখের পরে ওই ওই বৈষম্য আন্দোলন করতে যে শেখ হাসিনাকে একটা একটা সবাই যখন সম্মিলিত হয়ে গেল, তখন শেখ হাসিনাকে সবাই মিলে এদেশ থেকে বিতাড়িত করলো। এটাই তাদের কিছুটা ভিতরে সফলতা ছিল। কিন্তু ওদের মধ্যে এখনও তাদের ভিতরে কোনো মিল নাই, আর ছাত্রদের মধ্যেও এখনও মিল নাই। আচ্ছা, তাহলে এরা কি করবে? এরা ৬ মাসেই দেখেন কত টাকা লুটপাট করছে। আপনি ভালো করে ইনকোয়ারি করে দেখেন, প্রতিটা ছাত্র যারা সরকারের ছিল, বাইরে ছিল, যারা মোটামুটি নেত্রী পর্যায়ে ছিল, তার নেতৃত্ব, তারা কত টাকা এদিক ওদিক থেকে, মানে সরকার থেকে, বাইরে থেকে যে এই যে টাকার মালিক হয়ে গেছে। তো তাহলে এখন আমি জনগণকে কথাটা ছুড়ে দিই যে তারা যে বলল যে দেশটাকে একেবারে কোনো দলীয় পারিবারিক রাজনীতি হবে না, তারপরে হচ্ছে যে যে কোনো লোক তার হচ্ছে যদি মানে ভালো মানুষগুলা, সৎ মানুষগুলা তুলে নিয়ে এসে যে যার যোগ্যতা সে এগিয়ে যাবে, সে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হতে পারবে, মানে এরকম একটা তাদের কথাবার্তার মধ্যে ছিল। আর বিপ্লবের ধাঁচ ছিল কথাবার্তার মধ্যে। এখন আমি বলি যে এটা কি আদৌ সম্ভব?
এটা এটা তো এই জিনিসটা তো সবাই চায়, এটা বিএনপিও তো চায়। বিএনপি চায় না যে দেশটা একেবারেই সেই ফরেন কান্ট্রির মতো, ইউকের মতো বা অন্যান্য দেশের মতো একটা সুন্দর দেশ একদম মানে নিয়ন্ত্রণভাবে চলবে, অনিয়ন্ত্রণ, এটা বিএনপিও চায়। টাকা লুটপাট হবে না, মানুষ আইন মেনে চলবে, দেশে ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, এটা বিএনপিও চায়, অন্যান্য দলও চায়। আসলে কি পেরে ওঠে? বাংলাদেশটাই এইরকম, বাংলাদেশের জনগণগুলোই এইরকম। তো এটাকে তো ধীরে ধীরে পর্যায়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাকে একটা চোরের হাত থেকে বা শেখ মুজিবুরের সেই চোরের হাত থেকে ধীরে ধীরে আগালিয়ে আসতেছিল ডেমোক্রেসি, যার ফলে এই জিয়াউর রহমানের যে আদর্শটা এখনও মানুষ ধারণ করে। এতটা বছর হয়ে গেল, এতটা বছর হয়ে গেল, 53 বছরের মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ দিয়ে গেছে, এই আদর্শটা মানুষ সব আদর্শ ভুলে গেলেও কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির আদর্শ কিন্তু এখনও ভুলে নাই। তো ওই জন্যই বিএনপির মিছিল মিটিংয়ে এত লোক হয়, এবং বিএনপি যে সত্যিকারের লিগাল ভোট হলে ধানের শেষে কোটি কোটি ভোট পড়ে, অফুরন্ত ভোট পড়ে। জিনিসগুলি আমি এই জন্য বলতেছি যে বিএনপি যে আহামরি মানে মানুষকে অত আশ্বাসও দেয় না, আবার হচ্ছে জনগণকে ফেলে দিবে, জনগণের জন্য কিছু করবে না, সেটাও বিএনপি বলে না। বিএনপি, হ্যাঁ, তারপরে বিএনপি বিএনপি আমাদের তারেক রহমান যেটা তারেক রহমান আমাদের সৈয়দ তারেক রহমান যেটা বলছেন, তার তো কিছু তো অবশ্যই এখানে যদি বিএনপি ক্ষমতা যায়, অবশ্যই মানুষের জন্য, জনগণের জন্য অবশ্যই তিনি করবেন। তার প্রতিজ্ঞা এবং তার প্রতিজ্ঞাবদ্ধ দেখে আমরা বুঝতে পারি, এবং আমাদের বিএনপির প্রত্যেকটা নেতারই প্রতিজ্ঞা দেখে বুঝতে পারি যে দেশে হাসিনা যে ক্ষতিটা করে গেছে তার উন্নয়ন করবে। তো আমি দেশের জনগণকেও বলি, এবং আমার কথার মধ্যে আমি এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে এরা 6 মাসে 6 মাসে এরা তো জীবনে আসলে টাকার মুখ দেখে নাই, এই ছেলেপেলেরা টাকার মুখ দেখে নাই। হঠাৎ করে গদি টদি এগুলো যে চেয়ার এগুলো দেখে নাই, হঠাৎ করে দেখছে, দেখে এর এতটাই লোভ ধরছে যে এরা অলরেডি কিন্তু ওরা এখনও দেশে কোনো ভোটই হয়নি, ওদেরকে সার্চ করলে আপনারা কোটি কোটি টাকা পাবেন তাদের কাছে। এবং সরকার, আমি মনে করি যে ইউনূস স্যার যদি এটা এই নিরপেক্ষতা যদি ভেঙে ফেলেন, তাহলে দেশে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এবং এখন পর্যন্ত আমি মনে করি যে দুজন যারা আছে, যে বৈষম্যর যে নাহিদ আর হচ্ছে আসিফ 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 ভুঁইয়া আর হচ্ছে মাহবুজ আলম, এদেরকে সরকার থেকে এখনই বিদায় নিতে হবে। এরা এখানে দলের আত্মপ্রকাশ করতেছে, আর ওরা সরকারে বসে বসে আছে, তাহলে টাকা ওরা কি পায় নাই? এবং তারা হচ্ছে ওই মিটিং করার যে সুযোগ সুবিধাগুলি, দল প্রকাশ করার যে সুযোগ সুবিধা, এরা কি পায়নি? তাহলে এরা যদি এভাবে থাকে, তাহলে ভোট নিরপেক্ষ কী করে হয়? আমি সবাইকেই বলতেছি, গোটা বাংলাদেশের জনগণকেই বলতেছি, ভোট নিরপেক্ষ কী করে হয়? তো আমি চাই, আমি দেশে গ্যাঞ্জাম ফ্যাসাদ চাই না। আমরা চাই দেশে, বিএনপি নিজেও গ্যাঞ্জাম ফ্যাসাদ চায় না, দেশে চায়, বিএনপি চায় যে একটা সুন্দর দ্রুত একটা একেবারেই লিগাল, একেবারেই 100% লিগাল, কোনো পক্ষপাতিত্ব থাকবে না, এরকম একটা ভোট হবে, যে জিতবে সে জিতবে। পরবর্তীতে বিএনপি যদি যায়, দেশের বিএনপি আহামরি ওই যে বিপ্লব ঘটায় দেবো, ওই করব সেই করব, হ্যাঁ, একেবারে পুরাপুরি একটা ফরেন কান্ট্রির মতো দেশ করে ফেলবো, সব ভেঙে চুরে দিয়ে, এখানে প্রতিটা মানুষের অধিকার একেবারে করে দেবো, বিএনপি ওটা ওটা বলে না। বিএনপির যে জিয়াউর রহমানের আদর্শ অনুযায়ী এবং তারেক রহমানের যে আদর্শ অনুযায়ী যতটুকুন করার, বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের আবহাওয়ায়, বাংলাদেশের সামাজিকতা যতটুকুন করার অতটুকুন করবে, যাতে বাংলাদেশের মানুষ একটু ভালোভাবে থাকে, বাংলাদেশের মানুষ ভালোভাবে চলে, বাংলাদেশের মানুষ মৌলিক অধিকারগুলি পায়, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে বাজার হাট, বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার, প্রত্যেকটা জিনিস যাতে পায়, তার 31 দফা যা যা আছে সেটা অবশ্যই তারেক রহমান, আমাদের শ্রদ্ধেয় তারেক রহমান পূরণ করার চেষ্টা করবে, এবং আমার বিএনপি নেতারা এটা পূরণ করার চেষ্টা করবে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে কথাটা বলতেছি, তারা যেটা বলতেছে সেই বক্তৃতাটা বাংলাদেশে না দিয়ে এই কথাটা বলা লাগতো ওই যে ইউকে বা আমেরিকা বসে থেকে বলা লাগতো, তাদের কথাবার্তা সেই ইয়ার মতো, ওই যে কি আমেরিকার প্রেসিডেন্ট হলো, এই তাদের মতো কথাবার্তা। তো পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তাগুলো তো বলতে হবে,
তো তারা প্রথমেই এই যে বলছে যে হ্যাঁ এটা আমরা বিশ্বাস করতাম, তারা যদি 5ই আগস্টের পর থেকে যদি তারা 5 টাকার মালিক না হতো, তারা যদি ওই 5 টাকার যে যে শার্ট পরতো সেটা যদি 5 লক্ষ টাকা না হতো সে শার্টের দাম, তারা যদি ওই 2-4-5 কোটি টাকা দামের যে গাড়ি ইউজ করে এগুলি যদি ব্যবহার না করতো, তারা যদি গাড়ি না কিনতো, তারা যদি এর মধ্যে তো আমার তো মনে হয় যে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা যে টাকা চুরি করছে এরাও অনেক টাকা চুরি করছে। এগুলি যদি না ঘটতো এই 5 মাসে যদি এটা করে, হাসিনা তো 15 বছরে বহুত টাকা লুটপাট করছে, আর এরা 5 মাসে কতটা লুটপাট করছে। এদের সেক্রেটারি, এদের এই উপদেষ্টা, এদের যারা বৈষম্যের ভিতরে বাইরে এবং তাদের সাথে তাল মেলায়ও যারা হচ্ছে এই সরকারের মধ্যে আছে তারাও টাকা পয়সা লুটপাট করছে। তারপরে আবার যে ডিসিদের কমিশনারদের চেঞ্জ এদিক থেকে ওদিকে যে যে ট্রান্সফারের নাম করে অনেক টাকা এরা খাইছে, এরা অনেক বাণিজ্য করছে এর মধ্যে। আমি জনগণকে বলতে চাচ্ছি যে আপনারা ভাবেন না যে শুক্রবারে ওরা অত লোকজন সব ভাড়া করে নিয়ে আসে একেবারে দেশ একেবারে অদের হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নাই। ওরা 5 মাসেই যদি এত বাণিজ্য করতে পারে, ওই টুকটুক ছেলেপেলে যে এইভাবে যে মানুষের ডিসিএসবির থেকে টাকা লুটপাট করে খায়, এখান থেকে ওখান থেকে শিল্পপতিদের থেকে টাকা লুটপাট করে খায়, সরকারের থেকে টাকা লুটপাট করে দল আত্মপ্রকাশ করে, তো তাহলে ওরা কী করবে 5 মাসে অবস্থা? আর 5 বছর হাতে ক্ষমতা দিলে কী করবে? দেশটাকে নাই করে দিবে ওরা। তো বিএনপি আগেও যা ছিল এখনও তাই আছে, মাঝখানেও তাই ছিল, এখনও থাকবে, সামনেও তাই থাকবে, বরঞ্চ সামনে আরও দেশে মানুষের জীবন মান কী করে ভালো করা যায় সেই চেষ্টা করবে। আমি এটাই বলতে চাচ্ছিলাম। আর তারা যে এই যে সরকারের টাকা খরচ করে যে আত্মপ্রকাশ করতেছে, তারা আত্মপ্রকাশ করুক, এটা নিয়ে বিএনপি বা অন্যান্য দলে কোনো ছিল না, টেনশন ছিল না। কিন্তু তাদের এই যে টাকা পয়সা লুটপাটের যে ধরনটা, তাদের বডি ল্যাঙ্গুয়েজগুলা, তাদের যে কথাবার্তার ধরনগুলা, এটা তো বাংলাদেশের মানুষ কি বুঝে না? বাংলাদেশ তো 53 বছর স্বাধীন হয়েছে, প্রত্যেকেই এরকম লেকচার মারছে, মেরে লাস্টে লুটপাট করে সবাই ওই ফ্যাসিস্ট হয়ে গেছে। তো এরা তো ফ্যাসিস্ট হবে এর মধ্যে কোনো ভুল নাই। এই এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এরা অবশ্যই হবে। এরা 5 মাসে যদি লুটপাট করে ফ্যাসিস্ট হয়ে যায়, এখনই যদি ওদের ঠিকমতো ধরা হয়, তাদের বাড়া যাবে যে ওরা কত টাকা নষ্ট করছে, কতটা ক্ষমতার অপব্যবহার করছে। তো ওরা যদি 5 বছর ক্ষমতায় যায় তাহলে কিন্তু দেশের ক্ষতি হবে। এটা আমি বিএনপির তরফ থেকে বলতেছি যে বিএনপি ওদের লোক হয়েছে দেখে যে বলতেছি তার জন্য না, আমি জনগণকে সতর্ক করার জন্য বলতেছি যে 5 মাসে যদি এই কাজ করে, 5 বছরের জন্য গেলে এই জাতীয় পার্টি, জাতীয় নাগরিক যে পার্টিটা খুলছে, এরা কি অবস্থাটা দেশের করবে এটাই। আর সরকারে যারা আছে এখনও জাতীয় ছাত্র উপদেষ্টারা, তারা ওখান থেকে চলে আসবে, এটা আমরা চাই। এবং একেবারে নিডিল ক্লিন ভোট দিতে হবে দেশে, একবারে কোনো পক্ষপাতিত্ব করা চলবে না। পক্ষপাতিত্ব যদি করেন তাহলে কিন্তু এই সরকার ব্যর্থ হয়ে যাবে, আবার হচ্ছে দেশে একটা গ্যাঞ্জাম বাঁধবে, দেশে একটা কিন্তু আবার একটা ভেজাল তৈরি হবে, শেষে ভোট কিছুই হবে না, ঝামেলা বাঁধবে। এই জন্য আমি প্রত্যেকটা দলকে সতর্ক থাকার জন্য বলতেছি। আর বিএনপির ভিতরে একটু বলি, সেটা হচ্ছে বিএনপির এখন এই পর্যায়ে এসে বিএনপির প্রতিটা নেতা, যে বিএনপির 40 বছর আগেও ছিল, যে বিএনপির এখনও 24 সালেও আছে, হ্যাঁ, বিএনপির কেউ হয়তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের অত্যাচারে অনেকে দেশ থেকে বিদেশে পালাইছিল, কেউ হচ্ছে ওরে মারে অনেকে মারা গেছে, অনেকে হচ্ছে ওদের অত্যাচারে দেশে না পেরে ঢাকা যায় রিক্সা চালাইছে, এরকম ঘটনাও আছে। তো হয়তো অনেকে আন্দোলনে যোগ দিতে পারে নাই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারে। তো আমি বিএনপি নেতাদের বলতে চাই যে এই যে আপনারা, আমি ফলো করি যে আপনারা প্রায়ই বলেন যে বিএনপির 5 তারিখ পর্যন্ত কে কোথায় ছিল, কে কোনটি ছিল, কে কোথায় ছিল না ছিল সেটা আমরা ভালো করেই জানি, কে কতটুকুন একেবারে দলের জন্য কী করছে, আর কে ঘরের মধ্যে লুকা ছিল সেটাও আমরা ভালো করে জানি। এগুলি বলে নিজের মধ্যে ভেজাল পাকায়েন না। এই জন্য পাকায়েন না যে সামনে ভোট, সামনে নির্বাচন কী করে পাড়ি দিয়ে, কেবল তো 5 তারিখ গেছে, এখনও দল ক্ষমতা আসে নাই বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী, প্রত্যেককে আমি বলতেছি, এটা প্রত্যেককেই বলতেছি যে ভোটে বিএনপিকে বিজয় হতে হবে। যদিও বিএনপি বিজয় হবে, তারপরে আপনারা এই কাদা ছুটেছি নিজেদের মধ্যে আর করেন না, বহুত করছেন। সবাই এক হয়ে যান, এক হয়ে দলের জন্য কাজ করেন। যদিও শহীদ জিয়াউর রহমানের আজ আদর্শ
এই আদর্শের উপর নির্ভর করে বা জনগণ বিএনপিকে ভালোবাসে, এই ভালোবাসা অটুট থাকবে। নিজেরা কাদা ছুড়াছুড়ি করলে জনগণ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা নিজেরা এক থাকেন এবং কেউ কারো দোষ দিবেন না। কে কোথায় ছিল না ছিল সেটা পরিস্থিতির কারণে হতে পারে। কেউ মারা গেছে, কেউ গুম হয়েছে, কেউ এলাকা থাকতে পারেনি, মায়ের ঠেকা পালায় গেছে, কেউ খেতে পারেনি, চাকরি বাকরির জন্য দূরে চলে গেছে। তো ওগুলি নিয়ে অত চিন্তা করার নাই। অনেকে চাকরি বাঁচাতে যায়, ডিসিএসপি কমিশনার পর্যন্ত জয় বাংলা বলতে হয়েছে। তাহলে তাদের চাকরি থাকতো না এই ফ্যাসিস্ট হাসিনার আমলে। তো এগুলি বলবেন না, নিজেরা মিলেমিশে থেকে ভোটের দিকে যান। আর জনগণকে বলি যে ওই এনসিপির ওই গালভরা কথাবার্তা শুনে পড়ে গেলে হবে না। এরা যে একেবারে দেশকে একেবারে নয়া একেবারে আমাদের দেশটাকে ইউরোপ বানা দেবে, হ্যাঁ, এগুলি এগুলো ভাওতাবাজি কথাবার্তা। ওরা 5 মাসে বহুত লুটপাট করছে। আর সরকার থেকে ওদের বাইরে হয়ে আসতে, বা সরকারকে বলে দিই, ডক্টর ইউনূস স্যারকে, আপনি কখনোই এই এই মাহফুজ আলম এদের দুজনকে বের করে দেন ওখান থেকে। এগুলি করবেন না। কারণ কি? কারণটা বলি। বিএনপি কেন ভোটে যায়নি এতদিন? 15 বছর বিএনপি কেন ভোটে যায়নি? হাসিনা তো বহুতবার চাইছিল, ফ্যাসিস্ট হাসিনা, বিএনপি ভোটে আসুক। হাসিনা বিএনপি যাতে ভোটে আসে, একবার বেগম আমাদের দেশনেত্রীর বাসা পর্যন্ত চলে গেছিল কোকো যেদিনকে মারা যায়। তো কই বিএনপি তো ইচ্ছা করলে তো ভোটে যেতে পারতো, হেরে যেত, তা তো যেতে পারতো। বিএনপি তো ওই গদির লোভ করে নাই কখনো। বিএনপি যদি বিএনপি কী চাইছিল, বিএনপি ভোটের যে সঠিক ভোট, হ্যাঁ, একটা তত্ত্বাবধায়কের আন্ডারে একটা সঠিক ভোট চাইছিল। এই জন্যই তো বিএনপি বারবার এই আজকে 15টা 16 বছর সে আত্মত্যাগ, নিজেকে ত্যাগ করে তারা মারপিট খেয়ে এই ধৈর্য ধারণ করেছিল। তো এই তত্ত্বাবধায়কের জন্যে, যে একটা লিগাল ভোটের জন্য কথাটা বলতেছি, এই জন্যে যে লিগাল ভোটের জন্য বিএনপি অপেক্ষা করেছিল। তো আমি ডক্টর ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান, তাকে বলি, ডক্টর ইউনূস স্যারকে, যে আপনি যদি ওই ছাত্রদের পক্ষ নিয়ে এগুলা করেন, বা কোনো ইনস্টিটিউশন যদি এই কাজটা করে ছাত্রদের পক্ষ নিয়ে, তাহলে লাভটা কী হলো? তাহলে বিএনপি যে এই যে তত্ত্বাবধায়কের জন্য একটা সত্যিকারের একটা লিগাল ভোট, একেবারে নিডিল ক্লিন ভোটের জন্য যে অপেক্ষা করছে, তাহলে তো দেশে ভোট হলো না। তাহলে তো বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা সব বিফলে চলে যাবে। তো প্লিজ, আপনারা যারা এই যে পক্ষপাতিত্ব করার চিন্তাভাবনা করতেছেন, হ্যাঁ, বিএনপির বিপক্ষে যাচ্ছেন, হ্যাঁ, কেউ বিদেশে বসে থেকে যাচ্ছেন, কেউ ভিতর থেকে, অনেক ইনস্টিটিউশন যাচ্ছে, বা সরকার থেকেও যেতে পারে কেউ, এগুলি করেন না। তাহলে দেশের ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। তখন সত্যি একটা গৃহযুদ্ধের দিকে যাবে দেশ। অতএব প্লিজ এগুলি বাদ দিয়ে আপনারা দ্রুত, আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, দ্রুত ভোট দিয়ে দেন। আর একেবারে নিডিল ক্লিন, কোনো পক্ষপাতিত্ব নেবেন না। পক্ষপাতিত্ব যদি লেন, তাহলে বিএনপি তো এই 15 বছর তো, তাহলে তো কিসের জন্য আন্দোলন করলো? বিএনপি আন্দোলনটাই করছেই জনগণের জন্য। জানে যে ভোটটা লিগাল ভোট হলেই তত্ত্বাবধায়কের আন্ডারে হলে লিগাল ভোট হবে, আর লিগাল ভোট হলেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। এই জন্যই করছে। যদি তাহলে এই শেষ টাইমে এসে আপনারা যদি ছাত্রদের দিক টানেন বা কারোর দিকে টানেন, তাহলে তো বিএনপি আবার তো ভোটে যাবে না। বিএনপি কি ভোটে যায় কি আরেকজনে শেখ হাসিনা যা করছিল ওই একই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, বিএনপি কেন ভোটে যাবে? অতএব এগুলি করবেন না। আচ্ছা, 2 নাম্বার যেটা বলছিলাম, যে রোজার মাস, কাল থেকে রোজা, এই রোজার মাসে যে সিন্ডিকেটটা, আমি ডক্টর ইউনূসকে স্যারকে বলি যে এই যে আমি এর আগেও পূর্বে বহুবার বলছি, আসলে বলতে ইচ্ছা করে না, এই যে সিন্ডিকেটগুলা এখনও ঠিক হয়নি। আপনারা বলতেছেন যে এত টন ছোলা আসছে, ছোলার দাম কমে না কেন? সয়াবিন তেল কেন পাওয়া যায় না? এটা কি ব্যবসার মাস নাকি? রোজার মাস একটা মাস, এটা কি বিজনেসের মাস? আমি তো দেখতেছি সেই শেখ হাসিনা যে ওই যে স্বৈরাচার হাসিনা যে করে দিয়ে গেছে, বাজারটা নষ্ট করে দিয়ে গেছে, এই সিন্ডিকেটই ভাঙতে পারে না। একটা সিন্ডিকেট ভাঙতে পারে না, এরা আবার বিপ্লব করবে। এরা আবার বিপ্লব করে দেশটাকে ভেঙেছিল, নতুন করবে। মানে এই কথাগুলো বলতেও লজ্জা লাগে যে একটা সিন্ডিকেট ভাঙতে পারে না। ব্যবসায়ী সিন্ডিকেট কি এত শক্তিশালী? সরকারের চেয়ে শক্তিশালী?
সিন্ডিকেট কি সরকারের চেয়ে শক্তিশালী হয়? সিন্ডিকেট ভাঙা জানা? আমি সেনাবাহিনীকেও বলি যে সিন্ডিকেট কি আপনাদের চেয়ে শক্তিশালী হয়ে গেল? কয়েকটা সিন্ডিকেটে ব্রাশ ফায়ার করে দেন না কেন রোড ইলিয়াসে? কয়েকটা সিন্ডিকেটে ধরে ইলিয়াসে এভাবে হবে না তো? আন্দাজে জরিমানা করলেন 50,000 টাকা, এভাবে কোনোদিন সিন্ডিকেট যায়? ওরা কোটি কোটি টাকা হচ্ছে লুটপাট করতেছে, এভাবে যায় নাকি? ওরা তো খেতে খেতে ওদের লোভ ধরে গেছে, ওরা মিথ্যা কথা বলতে বলতে ওদের লোভ ধরে গেছে। রোডে নিয়ে আসা দু একটা সিন্ডিকেটের সবার জনসম্মুখে ফায়ার করেন, দেখেন যে সিন্ডিকেটের বাপ যাবে, বাপ। সেনাবাহিনী এবং অন্যান্য ফোর্সগুলো একটু অ্যালার্ট হন, এবং সরকারের অ্যালার্ট হতে বলতেছি। এটাই আমার বলার ছিল, আমার আর বলার কিছু না। আর জনগণকে লাস্ট বলবো, আমার ইনফরমেশনটা যেটা আমাদের জনগণের তরফ থেকে আমরা যেটা বুঝি, যে তারা যে বক্তৃতা মারছে ছেলেপেলেরা, এই যে নতুন কমিটি খুলে, এগুলি হচ্ছে এগুলো একটা ভাওতাবাজি, এগুলা ভাওতাবাজি। ওরা আসলে ওরা এই আহ, আহ, ওরা দেখছে যে ক্ষমতা তো বিএনপি চলে যাবে, এরা এখন ওখানে বসে থেকে আবল দাবল অনেক কথাবার্তা বলে জনগণকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। এগুলি জনগণ আপনারা কান দেবেন না। আর বিএনপি আলাদাকেও বলি যে এতদিন ছাত্রটাকে আমরা যেভাবে দেখছি ওভাবে দেখার কোনো কারণ নাই। তারা নিজেরা দল খুলছে, তারা এখন তাদের, হ্যাঁ আমাদের মধ্যে মিল থাকবে, প্রতিটা দলের সাথে মিল থাকবে, কিন্তু ওর আদর্শ লেবুই থাকবে, যার যার আদর্শ শেষে থাকবে। রাজনীতি চলবে রাজনীতির মতো। বিএনপি যারা আছে তারা নিজেরা প্রত্যেকে নিজের নিজের ভাবনাটা ভাবতে হবে, কারণ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন হলে এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আমরা এটা বিশ্বাস করি। আর তারা কীভাবে সেটা তাদের ব্যাপার। জনগণকে এটা বুঝতে হবে, যদি সত্যিকারের সেই দেশটাকে ঘোরা নিয়ে আসতে চান, হ্যাঁ মৌলিক অধিকারগুলি নিয়ে আসতে চান, আইন শৃঙ্খলা ঠিক করতে চান, এবং হচ্ছে বাংলাদেশের যে প্রেসিডেন্ট জিয়ার আদর্শকে নিয়ে আসতে চান, তাহলে বিএনপিকে আপনারা অবশ্যই আবার নিয়ে আসবেন। এটাই আমার পরিষ্কার ধারণা। আর যদি ভুল করেন তাহলে এরা ছেলেপেলে মানুষ কী যে করবে দেশটার আমি জানি না, আমার আর বলার কিছু নাই। সবাইকে আমি সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।